নার্সদের কাজ কি বা একজন নার্স তার কর্মক্ষেত্রে কোন কোন কাজগুলো করে থাকেন, যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে যত ধরনের কনফিউশন আছে বা যত ধরনের অজানা জিনিস আছে সবকিছু মোটামুটি জানতে পারবেন। তো নার্সদের কাজ কি বলতে গেলে আগে দুইটা বিষয় এখানে চলে আসে। আপনি কোন ধরনের নার্সের কাজ জানতে চাচ্ছেন? নাম্বার ওয়ান, যারা নার্সিং কমপ্লিট করার পরে কোন একটা প্রাইভেট ক্লিনিক বা হসপিটাল অথবা সরকারি হসপিটালে জব করতেছে তাদের, না কোন একজন নার্স যে স্পেশালাইজড নার্স হিসেবে নিযুক্ত আছে তার কর্মক্ষেত্রে তার কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন। দুইটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা উত্তর আসবে। প্রথমত আমি প্রথমটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট যে নার্সিংটা পড়েছে, পড়ার পরে সে আরএন পরীক্ষাতে পাশ করে আরএন নাম্বার নিয়ে কোন একটা প্রতিষ্ঠানে জব করতেছে, তার কাজগুলো কি কি হবে। তো নার্সদের অনেক ধরনের কাজ করতে হয়, ম্যানুয়াল বা ম্যানুয়ালের বাইরে যে অনেক কাজ করতে হয়। যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, তাহলে আমি অনেকগুলো সরকারি হসপিটাল দেখেছি যেখানে নার্সদের দিয়ে টিকিট পর্যন্ত বিক্রি করানো হয়। তো টোটালি আপনি কোন ধরনের কাজ করবেন, কোন ধরনের কাজ করবেন না, এর অধিকাংশটা নির্ভর করে যে ওই হসপিটালের ম্যানেজমেন্ট অথরিটির উপরে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে তারা কোচিং করার জন্য কোনো কোচিং সেন্টার খুঁজে পাচ্ছেন না, ভালো একটা কোচিং সেন্টার চাচ্ছেন, তারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন। আমাদের কোচিং সেন্টারে ভর্তি হলে যত প্রকার বই দরকার, যত প্রকার নোট দরকার, সবকিছু পিডিএফ এ আমরা আপনাকে পাঠিয়ে দিব। আর হচ্ছে বাকি যে মডেল টেস্ট থাকবে এটি আপনাকে ওএমআর শিট সহ আপনাকে কুরিয়ার করে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পাঠানো হবে। আপনি বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন যারা হচ্ছে অনলাইনে ভর্তি হবেন। আর যারা অফলাইনে ভর্তি হতে যাচ্ছেন সরাসরি গাইবান্ধাতে চলে আসবেন। গাইবান্ধা সদর থানার সামনে আমাদের ড্রিম নার্সিং ভর্তি কোচিংটি আছে, অথবা আমাদের যে হাসনাইনা নার্সিং কলেজ আছে এখানে এসে যদি কোচিং এর কথা বলেন আপনাকে অবশ্যই কোচিং এ কেউ না কেউ দিয়ে যাবে। তো নর্মালি হচ্ছে সেগুলো যদি আমরা বাদ দিই, আমাদের হচ্ছে বইয়ের ভাষায় বলতে গেলে একজন নার্সকে কি কি কাজ করতে হয়, তো সেগুলো বলি, তাহলে হচ্ছে সবার জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে একজন নার্সকে হসপিটালে ওয়ার্ড ম্যানেজমেন্টের দায়িত্বটা নিতে হয়। এখন ওয়ার্ড ম্যানেজমেন্ট বলতে শুধুমাত্র একটা বিষয় আসে না, এর মধ্যে অনেকগুলো বিষয় থাকে। তো ওয়ার্ড ম্যানেজমেন্টটা হচ্ছে একজন নার্সের সবচেয়ে বড় কাজ এবং প্রধান কাজ। এই ধরেন আমি যদি সবগুলো কাজকে এক জায়গায় একত্রে করে যদি একটা শব্দ দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে ওয়ার্ড ম্যানেজমেন্ট। তো ওয়ার্ড ম্যানেজমেন্টের মধ্যে থাকে যেমন ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাকে লক্ষ্য রাখতে হয়। এমনটা না যে নার্স যে ঝাড়ু দিয়ে সবকিছু পরিষ্কার করবে, বাট কোথায় পরিষ্কার করা দরকার, কোথায় পরিষ্কার করা দরকার না, বা কোন জিনিসগুলো পেশেন্টের জন্য ঠিক, কোন জিনিসগুলো ভুল, কোন জায়গায় নোংরা রাখা যাবে না, এই বিষয়গুলো কিন্তু নার্সদের লক্ষ্য রাখতে হয়, কারণ যেহেতু ওয়ার্ড ম্যানেজমেন্ট একজন নার্সের প্রধান কাজ। সে ইনস্ট্রাকশন দিবে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী একজন কিন্তু ক্লিনার সেটা ক্লিন করবে, কারণ একজন নার্সের প্রধান কাজ হচ্ছে ওয়ার্ড ম্যানেজমেন্ট। এরপরে ডায়েট খাতা রেডি করতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন খাতা রেডি করতে হয়, ডিসচার্জ খাতা রেডি করতে হয়, কতজন পেশেন্ট আসতেছে, কতজন পেশেন্ট যাচ্ছে, তাদের ডায়েটের যে চার্টটা, এগুলো একজন নার্সকে মেনটেন করতে হয়। পাশাপাশি একজন পেশেন্ট যখন আসবে তখন তাকে একটা বেডে নিয়ে যাওয়া, বেড মেকিং করা, তার হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মেনটেন করা, তাকে পার্সোনাল হাইজিন সম্পর্কে প্রপার গাইডলাইন দেওয়া, এটা একজন নার্সের কাজ। এরপর আরো অনেকগুলো বিষয় থাকে, যেমন হচ্ছে সময় মতো পেশেন্টকে চেক আপ করা। চেক আপ বলতে মূলত দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট আছে এমন কন্ডিশন যার হচ্ছে বিপিটা আমাকে রেগুলার মনিটরিং করতে হবে, অথবা তার ভাইটাল সাইন আমার রেগুলার মনিটরিং করতে হবে, এগুলো একজন নার্সের কাজ। এবং সেগুলো মনিটরিং করে চার্ট করে রাখাটা একজন নার্সের কিন্তু কাজ। যে একটা পেশেন্ট সে বেড নাম্বার ধরেন 10-এ আছে, এখন বেড নাম্বার 10-এর পেশেন্টের আমার একটা নির্দিষ্ট টাইম পর পর তাকে মনিটরিং করতে হবে, তাকে হচ্ছে দেখতে হবে, তার ডেভেলপমেন্টটা আমাকে নোট করতে হবে, সে ডেভেলপ করতেছে কিনা, বা মেডিসিনে তার উপরে কোনো ইফেক্ট পড়তেছে কিনা, বা তার হেলথ কন্ডিশন ডিক্রিজ করতেছে না ইনক্রিজ করতেছে, এই বিষয়গুলো দেখা কিন্তু একজন নার্সের কাজ। এর পাশাপাশি তাকে অবশ্যই সময় মতো মেডিসিন দেয়, সেটা হোক ইনফিউশন অথবা ট্যাবলেট ফর্ম, যে কোনো ফর্মে হতে পারে মেডিসিন, ওকে, সেগুলো প্রপারলি তাকে দেয়া কিন্তু একজন নার্সের কাজ। তো একজন নর্মালি হচ্ছে যে নার্সগুলো সাধারণ ওয়ার্ডগুলোতে থাকে তাদের এই ধরনের কাজ করতে হয়। এরপরে আউটডোরের বিষয় আছে, আউটডোর বলতে বাইরে যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে ওটিতে যে নার্সগুলো কাজ করে তাদের কাজ একরকম হবে, এবং আউটডোরে এসে হচ্ছে এমার্জেন্সিতে যে নার্সগুলো কাজ করে তাদের কাজগুলো আলাদা। এমার্জেন্সিতে কি কি কাজ হয় আমরা প্রত্যেক কম বেশি জানি। এরপরে হচ্ছে স্পেশালাইজড নার্স। স্পেশালাইজড নার্স বলতে মূলত তাদের বোঝানো হচ্ছে তারা কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে কিন্তু আলাদাভাবে স্টাডি করে এসেছে। নার্সিং কমপ্লিট করার পরে তার পছন্দের কোনো একটা সাবজেক্ট হতে পারে, কোনো একটা টপিকস হতে পারে, যার উপরে সে আলাদা করে পড়ছে। যেমন হচ্ছে কার্ডিয়াক নার্সিং, যারা হার্ট রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করছে এই ধরনের নার্সদের কার্ডিয়াক নার্স বলা হয়। এটা কার্ডিয়াক নার্সিং কোর্স কিন্তু কমপ্লিট করে এসেছে। এরপর রেনাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইক্রিয়াট্রিক নার্সিং, এরকম বাংলাদেশে বেশ কিছু কোর্স আছে।
সো যারা এইগুলো কোর্স কমপ্লিট করে এসেছে তারা এই টপিক্সের উপরে কাজ করবে। যেমন পেডিয়াট্রিক নার্স শুধুমাত্র বাচ্চাদের নিয়েই কাজ করবে, রেনাল নার্সিং যারা আছে তারা রেনাল সেক্টর যেটা বা আমাদের নেফ্রোলজি বিভাগ বা আমাদের হচ্ছে কিডনি রিলেটেড যে সমস্যাগুলো যে ওয়ার্ডগুলোতে কাজ করা হয় এই ওয়ার্ডগুলোতে কিন্তু তারা কাজ করবে। এরপর সাইকিয়াট্রিক নার্সিং বা যারা হচ্ছে মানসিক রোগী আছে এদের নিয়ে কিন্তু ডিল করে। তো এই হচ্ছে নার্সদের কাজ। আশা করি নার্সের কাজ সম্পর্কে আপনি প্রপার একটা আইডিয়া পেয়েছেন। যদি হচ্ছে আরো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে ডিটেলসে জানানোর জন্য চেষ্টা